50 বছর পর তোমার সঙ্গে দেখা হলো আজ। এক ঝলক দেখি মনে পড়ল, চিনি গো চিনি তোমারে, কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না। কিন্তু যেমনি তুমি হাসলে, গালের টোলটি দেখেই চিনে ফেললাম। এই বয়সে এখনো কি সুন্দর আগের মতন তোমার গালে টোল পড়ছে। ধন্যবাদ। সত্যি এই বয়সে কি সুন্দর তোমার চোখে পড়ল। গালের টোল দিয়ে যখন শুরু, একটা অন্তরঙ্গ প্রশ্ন করি, হুম। মন রাখা জবাব দেবে না, সত্যি কথা বলবে। আরে বলো বলো, অকপটে বলো। তোমার সব কথা শুনবো। আমার তো কত কিছু বলার আছে। বলো বলো বলো। এই যে লাল শাড়িটা পরে এলাম, উদ্ভট উৎকট দেখাচ্ছে না তো? এই বয়সে লাল রং কি মানায়? আরে আল বাত বানায়। তাছাড়া শাড়িটা তো আর তোমার বয়স জানে না। আর সৌন্দর্য, সে তো অ্যাট দ্য আইজ অফ বি হোল্ডার। আমার চোখে তুমি নিরুপমা। সে এক চৈত্র মাসের প্রহর শেষে রাঙা আলোয় তোমার চোখে আমার সর্বনাশ দেখেছিলাম। যেন পেরিয়ে এলাম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে। আমি ভাবছি সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, জগতে যেন তুমি আর আমি ছাড়া কেহ নাহি আর। ভাবতে পারছো? ভাবতে পারছো 50 বছর, অর্ধ শতাব্দী পার করে দিলাম তুমি বিহনে। এত দিন এত বছর কি করে বাঁচলাম তোমাকে না দেখে। আচ্ছা আচ্ছা, আমরা দুজনে তো কোনোদিনও কোনো চেষ্টাই করিনি পরস্পরের খোঁজ নেওয়ার। দুঃখ করে কি হবে, সম্ভবই ছিল না। আমাদের ছাড়াছাড়ির সময়টাতেই তো বাবা অন্যত্র বদলি হয়ে গেলেন, আমারও বিয়ে হয়ে গেল। যোগাযোগ রাখার কোনো উপায়ই ছিল না। একদম ঠিক। আমাদের সময় যদি ফেসবুকের চল থাকতো, তাহলে তোমাকে আমি ঠিক খুঁজে নিতাম। যা বলেছ, আমার মেয়েই তো ফেসবুকের কল্যাণে কেমন 10 বছর আগেকার পুরনো বন্ধুদের খুঁজে নিয়েছে। সে যাকগে যাক। তোমার মনে পড়ে কলেজের সেই রোম্যান্টিক মুহূর্তগুলো? পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায়। সে যে চোখের ব্যথা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আমাদের দিনগুলো সোনার খাঁচায় ধরে রাখতে পারিনি, আমাদের নানা রঙের দিনগুলো। অমন করে বলো না। আমাদের যে দিন গেছে সে কি একেবারেই গেছে? কিছুই কি নেই বাকি? রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। দেখো, আমাদের সময় মল ছিল না, ডিস্কো ছিল না, বার ছিল না, কিন্তু উন্মুক্ত মাঠ ময়দান ছিল। পথ বেঁধেছিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনা চলতি হাওয়ার পন্থী। তখন শুধু যাওয়া আশার, শুধু স্রোতে ভাষার, লাজি ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধোখানি ভালোবাসা। আমাদের যৌবনে মাথার উপর অভিভাবকদের করা পাহারা ছিল, কত বিধিনিষেধ। আমরা তো এখনকার ছেলে মেয়েদের মতো এত স্মার্ট ছিলাম না, এত বেপরোয়াও হতে শিখিনি। আচ্ছা আচ্ছা, মনে পড়ে আমাদের সময় সহপাঠিনীদের তুমি সম্বোধনের অনুমোদন পর্যন্ত ছিল না। মনে আছে তোমার? আপনি থেকে তুমিতে নামতে কতদিন সময় লেগেছিল তোমার? তবুও শেষ রক্ষা হয়নি। মনে আছে, মনে আছে শেষ বিদায়ের ক্ষণ, গঙ্গার পাড়, আউটরাম ঘাট, সন্ধে নামছে, আকাশে শেষ অস্তরাগটুকু মিলিয়ে এলো, সিঁদুরে মেঘে কোণে দেখা আলো। মনে মনে গুনগুনিয়ে উঠেছিলাম, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাথেরও সাধনা। মনে মনে গিয়েছিলাম, গলা ছেড়ে গাইনি, তোর কানে পৌঁছায়নি। স্বভাবে লাজুক ছিলাম তো। কাব্য করছো? শুনতে মন্দ লাগছে না, কিন্তু মশাই সব ভুলে বসে আছো। কেন কেন? আউটরাম ঘাট নয়, বোটানিক্যাল গার্ডেন।
আর সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকার অনুমতি ছিল নাকি আমার? সে তো ভর দুপুর। শীতের নরম রোদ্দুর, আমরা দুজনে মুখোমুখি বসে আছি। তোমার পরনে সুনীল শাড়ি, আকাশ নীল পশমিনা শাল কোলের উপর জড়ো করা। নীল রং আমার বড় প্রিয় রং, যা তোমাকে মানাতো খুব। ভুল ভুল আবার ভুল। আবার ভুল? বুড়ো বয়সে সব ভুলে বসে আছো, নাকি বয়সের সঙ্গে সঙ্গে পছন্দটা পাল্টে ফেলেছ? তোমার প্রিয় রং ছিল লাল, সেই ভেবেই তো লাল শাড়িটা পরে এলাম। অবশ্য আশা করিনি সত্যি সত্যি তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। যাই হোক, তোমার আরও ভুল শোধরায়। আমার নাম ভুল, শীতকাল নয়, ভরা বর্ষা। সেদিন পরেছিলাম লাল ব্লাউজ আর সাদার উপর গোলাপি ফুলের প্রিন্টেড ফুল ভয়েল শাড়ি। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আমরা দুজনে দৌড়ে গাছের তলায় আশ্রয় নিলাম। তারিখটাও স্পষ্ট মনে আছে, 16ই আগস্ট। বিদায়ের দিনে তুমি বলেছিলে, রানী, জীবনের ডাকে দুজনে দুদিকে ছিটকে যাচ্ছি, কিন্তু যতদিন বাঁচব, যে যেখানেই থাকি, এই দিনটিতে এই সময়ে দুজনে মিলব প্রতি বছর। আমি কোনোদিন যেতেই পারিনি, আর তোমার তো শীত বর্ষা সব গুলিয়ে একাকার হয়ে গেছে। তোমাকে রানী বলে ডাকতাম? হ্যাঁ, রানী। অথচ দেখো, মনের মধ্যে গুনগুন করছিল অন্য নাম, মনি। ইস, তুমি তাহলে অ্যালজাইমারের শিকার। অত নিশ্চিত হচ্ছ কিভাবে? উল্টোটাও তো হতে পারে। আসলে কি জানো তো, যখন ভাঙলো মিলন মেলা, ভেবেছিলাম ভুলবো না আর চোখের জল ফেলা। জানি না তো কখন এলো বিস্ফোরণের বেলা। ব্যাস ব্যাস, হঠাৎ দেখা পথের মাঝে কান্না তখন থামে না যে। এই লাইনটা আবার বলে বসো না। আজ আমাদের আনন্দের দিন। অর্ধ শতাব্দী পর ভাগ্য আমাদের মিলিয়ে দিয়েছে। আজ বলো, ও চাঁদ হাসো হাসো, হারা হৃদয় দুটি ফিরে এসেছে। ও চাঁদ হাসো হাসো। বেশ, তবে যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। তোমার কথা বলো, তোমার কর্তা, তোমার সন্তান সন্ততি। 2 বছর হলো উনি গত হয়েছেন। এক পুত্র, এক কন্যা, দুজনেই বিদেশে। সপ্তাহান্তে স্কাইপেতে কথা হয়। একাই থাকি 2টি কাজের লোকের ভরসায়। আর তোমার স্ত্রী, ছেলে, মেয়ে? 2 পুত্র, একজন কানাডা, অন্যজন হায়দ্রাবাদ। আমিও একা। স্ত্রী 5 বছর হলো স্বর্গগতা। যদি ভরসা দাও, একটা প্রস্তাব দেব। দিলাম, বলো। দেখো, এখন সমাজ তো কত শিথিল, কত সহিষ্ণু। এখন কি আর একবার ভাবা যায় না? একলা পথে চলা আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। একসঙ্গে থাকা যায় না? এই বয়সে? ছি ছি ছি। সখী, ক্ষতি কি? হে মাধবী, দ্বিধা কেন? আসিবে কি, ফিরিবে কি? পরস্পরের বোঝা হয়ে দাঁড়াবো না তো এই বয়সে? পরস্পরের সহায় ও আশ্রয়স্থল হব। তবু একটা বাধা থেকেই যাচ্ছে। আমি তো তোমার নামটাই মনে করতে পারছি না। আমি তো তোমাকে একই কথা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। আসলে তোমার নামটা কি ছিল বলো তো? থাক, আমরা দুজনেই দুজনার নাম ভুলেছি। কেউ আর জানতেও চাইব না, মনে করতেও চেষ্টা করব না। কিন্তু দেখো, এত কিছু ভুলেছি, অথচ রবীন্দ্রনাথকে ভুলিনি। তাকে কি কখনো ভোলা যায়? সে যে আমাদের সর্বক্ষণের সঙ্গী। এখন থেকে আমাদের নতুন পরিচয়। আমি তোমাকে ডাকবো মিতা বলে, আর তুমি আমার বন্যা। হ্যাঁ, অতএব এ বাণী প্রেয়সী হোক মহীয়সী। তুমি আছো, আমি আছি।